যদি আমরা তা না করি তাহলে আমরা ধ্বংসের পথে এগিয়ে যাব। এটা ভগবান বলেছেন না, বিমূঢ়াত্মা বিনশ্যতি, বিমূঢ়াত্মা বিনাশ হয়, পুরো আত্মা। তাহলে ভগবানকে পেলে কি হয়? ভগবানের ভক্তি লাভ করলে ভগবানকে পাওয়া, মানে তার কাছে যাওয়া, তার সাযুজ্য লাভ করা, তার সাধর্ম লাভ করা, কি সব নয়, তার সঙ্গে সর্বদা বাস করা, তার মধ্যে বাস করা। যদি আমরা করতে পারি তাহলে আমাদের কি হবে, কি লাভ হবে? আমরা ভাগবতের একটু কথা মনে করি। 60,000 ঋষির সবাই বসে সুতমুনি বললেন না, কি বললেন? যস্যাং বৈ শ্রূয়মানায়াং কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংস শোক মোহ ভয়াপহা। যদি সেই পরম পুরুষ কৃষ্ণের কথা শুনে, যস্যাং বৈ শ্রূয়মানায়াং, শুনতে শুনতে যদি, কথা শুনতে শুনতে যদি প্রেম হয়, ভক্তির উৎপদ্যতে পুংস, তাহলে ভক্তি জন্মাবে। সেই ভক্তি কি করে? ভক্তি শোক মোহ ভয়াপহা, শোকহারিণী, মোহহারিণী, ভয়হারিণী। শোক মোহ ভয় দূর করে। আমাদের জীবনে ভয়টা তো একটা প্রধান বৃত্তি। আমরা সবসময় ভয়ে ভয়ে থাকি। রোগের ভয়, অপমানের ভয়, মৃত্যুর ভয়, বিচ্ছেদের ভয়, অর্থক্ষয়ের ভয়, দুর্ঘটনার ভয়, সব সময় আমরা ভয়ে কাতর হয়ে থাকি। সেই জন্য আমরা সেই ভয়কে দূর করতে হবে। ভগবানের ভালোবাসা হলে ভগবানের ভক্তি দূর হয়। কিন্তু ভগবানের ভক্তি যখন জন্মায়নি, তাহলে কি করে দূর করব? ভগবানের ভক্তি হয়নি, কিন্তু ভয় আছে, ভয়কে দূর করতে চাই। তখন মা বলছেন, আমাদের মাদার বলছেন, পথ আছে, না 3টে উপায় বলেছেন, খুব সুন্দর করে বুঝিয়েছেন। ভয় আমরা কেন পাই? মায়ের অনেক নিয়ে তো কথা আছে মায়ের আলাপে, আমরা পড়েছি সেখানে ভয় নিয়ে বলছেন।